আসসালামু আলাইকুম। অনেকে আছেন আমার মতো ভর্তা লাভার, কিন্তু ভর্তা খেতে পারেন না কোমর ব্যথা, সেজন্য বসে বাটার ভয়ে। আর আজকে তাদের জন্য আমি নিয়ে এসেছি একদম ইনস্ট্যান্ট বানাতে পারবেন, সেজন্য বসার কোনো প্রয়োজনই নেই। সেজন্য আমি প্রথমে পেঁয়াজটা কেটে রেখেছি, সাথে রসুন। আর এদিকে একটা পাতিলে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল, তার ভিতর আমি মরিচগুলো টেলে নিয়েছি, যেগুলো দিয়ে আমি ভর্তা বানাবো সেই। আর পেঁয়াজ রসুনটাকেও আমি ওখান থেকে একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন একটু হালকা কালার এসেছে তখন তুলে রেখে দিয়েছি। আর সেই তেলে আমি কাঁচা কলা দিয়ে দিয়েছি। কাঁচা কলাটাকে আমি সামান্য একটু হলুদ আর একটু সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা। আর সেটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু শেষে একদম সব শেষে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে আমি ভেঙে ভেঙে দিয়েছি। কীভাবে দিয়েছি আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তারপর ওই যে বললাম না আজকে আমি ভর্তা বানাবো, সেই জন্য দুইটা ভর্তা বানাবো। একটা হলো পেঁয়াজ মরিচের ভর্তা। আমি মরিচগুলো সবগুলোর ভেঙে নিয়েছি। তারপর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভর্তা বানাবো, সেজন্য আলাদা করে নিয়েছি। আর ওই যে কাঁচা কলার ভর্তা বানাবো, সেজন্য আলাদা করে নিয়েছি মরিচ। এখন পেঁয়াজ মরিচের ভর্তাটা ডলছি, সাথে একটু লবণ দিয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচের ভর্তাটা কীভাবে ডলেছি আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সবশেষে সরিষার তেল দিয়ে রেখে দিয়েছি এক সাইডে। তারপর কাঁচা কলার সাথেও আমি পেঁয়াজ মরিচেরটা মেখে দিয়েছি। তারপর আমি রেখে দিয়েছি এক সাইডে। আর আজকে লোভনীয় খাবার রেখে কি খাওয়া যায়, সেই জন্য ঝটপট নিয়ে ফেলেছি আচারের তেল আর খেয়ে ফেলেছি। আমার ভিডিও যাদের ভালো লেগেছে অবশ্যই ফলো, লাইক, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।